খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এমন একজন নারী ছিলেন, বাবাজি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতো না, জীবনে কোনোদিন বাবা নামাজ কাজা করতো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ গো স্বামীকে যেন কিয়ামত পর্যন্ত ভালোবাসতে পারি, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, বলো গো আমার বান্দিরা তোমাদের প্রত্যেকটা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দিরা তোমরা যদি সঠিক পথটা যদি বেছে নিতে পারো মরার পরে জান্নাতি হবে, মরার পরে জান্নাতি হবে। এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, ও খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, আমি তোমাকে তিনটা কথা বলবো, এই তিনটা কথা সব সময় তুমি মেনে চলবে। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী আপনি কি কি তিনটা কথা বলবেন বলুন না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা আমি কথা বলে দিই, এই তিনটা কথা যদি তুমি চলতে পারো মেনে, আমিও বলে দিলাম তুমিও আল্লাহর নেক বান্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো কি তিনটা কথা বলুন লো। হযরত আলী বলতেছে, এই খাতুনে জান্নাত এক নম্বর কথা হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকবা। দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো। তিন নাম্বার আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বেরোবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও যখন বাবাজি কথা বলো, বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী। বলে কি আবেদন? বলে স্বামী গো আপনি যে তিনটা কথা আমাকে বলেছেন আমি সব সময় মানতে রাজি, কিন্তু স্বামী গো আপনার কাছে একটা আমি ছুটি নিয়ে নেব। বলে কি ছুটি? বলে আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। ওগো আমার স্বামী গো তোমার কাছে আপনার কাছে একটা আবেদন করব, শুধু আমার আব্বা জানকে দেখার একটু পারমিশনটা দেন। হযরত আলী বলছে, বলে বিবি গো ও বিবি তবে শুনে না, শুনে নাও আমি তোমাকে সেই পারমিশনটা দিয়ে দিলাম। কেন না যেই নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলে পরে বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বললেন, এই রকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবাজি, রাতের পর রাত আপনার পার হয়ে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি গো তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, স্বামী গো, স্বামী গো আমি যে হযরত ওসমান গনির বাড়িতে আছি, কিন্তু স্বামী গো আমার যদি নিজের একটা পার্সোনাল ঘর হতো খুবই বড় আনন্দিত হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা খাতুনে জান্নাতকে নিয়ে হযরত ওসমান গনির বাড়ি কমসে কম বাবাজি 2 থেকে 3 মাস পার করলেন। পার করার পর খাতুনে জান্নাতকে নিয়ে যাবেন, কিন্তু বাবাজি লজ্জাতে আমার নবী মুস্তাফাকে বলতে পারে না,
এক কোণাতে বসে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন। আমার নবী বলছে কি ব্যাপার, আলী কান্না করছে কেন? এ বেলাল দেখো তো আলী কেন কান্না করছে, একটু গিয়ে দেখে এসো। এক পা দুপা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যাওয়ার পরে বলছে আলী কি ব্যাপার, কান্না করছে কিসের জন্য? যে বেলাল কান্না করছে একটার কারণে, শ্বশুর বাড়িতে কতদিন থাকবো, তাই আমার যেটুকু ঘর আছে ওইটুকু ঘরে আমার বিবি খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই, তাই আমি নবীকে ভয়ে লজ্জাতে কিছু বলতে পারি না। ও এই কথা, ঠিক আছে আমি নবীকে বলছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, আলী কান্না করতেছে তিনার বিবি খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে। আমার নবীজি বলতেছে বলো গো বেলাল, এটা তো খুশির খবর, এটা তো খুশির খবর। তাহলে বেলাল, ওগো বেলাল, আলী কিসের জন্য কান্না করছে বলো না? বলতেছে ওগো দয়াল নবীজি, শুধু আলীর মনের আশা, মনের আকাঙ্ক্ষা যে খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে, কতদিন আর এই জায়গাতে রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী বলছে আলী গো, ওগো আলী আমার কাছে একটু শুনে যাও। আলীকে আপনার ডাকা হলো, আলীকে ডাকার পরে বলছে আলী গো, তুমি খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও, তবে শুনো গো, তোমাকে একটুখানি আমি মিষ্টি মুখটা করাবো। এ বেলাল জলদি করে তুমি যাও আর মদিনার বাজার থেকে কিছু খেজুরের গুড় কিনে নিয়ে এসো। খেজুরের গুড় কিনে নিয়ে আসার পর বাবাজি মুসলমান ভাইরা একটা মিষ্টি খাবার তৈরি করলেন। খাতুনে জান্নাতকে বসিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়েছেন। বসিয়ে দেওয়ার পরে বলতেছে বলো গো আমার বিটি খাতুনে জান্নাত তোমার স্বামী নিয়ে যেতে চায়। আমার নবী মুস্তাফা বাবা আপনার কিনা এক পা দুপা করে বেরাদার খাতুনে জান্নাতকে একটু আপনার মুখটু মিষ্টি করালো। মিষ্টি করার পর এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটুখানি বাবা মিষ্টি খানা খাওয়ালেন। খাওয়ানোর পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে বলছেন নবী গো, নবী গো, আমি খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই আমার বাড়িতে। আমার নবী বলছে বলে আলী গো, আমি তো জানি তুমি খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আলী গো তোমার কাছে একটা আমি পারমিশন নিতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই পারমিশন কি? নবী গো আপনি তো দু জাহানের বাদশাহ। নবী গো, ওগো দয়াল নবীজি আপনার পারমিশন দরকার নাই। ওগো দয়াল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, যেই খাতুনে জান্নাত আমি যে আমার বাড়িতে নিয়ে যাব, ওগো দয়াল নবীজি খাতুনে জান্নাতকে দেখাবার জন্য আমি হুকুম দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছেন নারে রিসালাত, জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো স্বামী গো, স্বামী গো আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তবে আপনার কি বাড়ি ঘর ঠিক করা হয়েছে নাকি? খাতুনে জান্নাত বলতেছেন বেরাদারু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো স্বামী, আমি খাতুনে জান্নাত আমার জবে থেকে আমি আমার সাবেলাক আপনার নাবালক থেকে সাবালক যেদিন থেকে আমি হয়ে গেছি, ওগো আমার স্বামী গো আমার চেহারা কোনো পুরুষে দেখতে পাই নাই, আর আমিও কোনো পুরুষের চেহারা দেখতে পাই নাই। ওগো আমার স্বামী গো আপনি বাড়িটা তো ভালো করে ঘেরাঘোরা করেছেন। বলে হ্যাঁ ঘেরাঘোরা তো আমি করেছি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো আলী, ওগো আলী, তবে শুনে না, শুনে নাও, তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা, কি কথা? বলে আলী গো আমি খাতুনে জান্নাতকে 10টা মান দিতে চাই। 10টা কি দিবে?
মাইন মানে যেরকম বিটির বিয়ে দিলে পরে বিটির বিয়েতে বাবা যে বিদায় করতে হয়, ওই বিদায়ের সময় নবী আমার বলছে আমার খাতুনে জান্নাতকে 10টা মান দিব। তো 10টা মান কি কি এগুলো জানতে হবে না, হবে না? এখনকার মহিলারা হলে পরে একটা ওই মান গেলে নিবে না, কি জানেন? আমার নবী বলছে বিটি 1 নম্বর মান দিলাম তোমাকে জায়নামাজ, জোরে বলেন। 2 নাম্বার মান হলো লটা বদনা। 3 নাম্বার মান হলো বাবাজি বালিশ। 3 নাম্বার বালিশ। 4 নাম্বার বাবা খেজুর পাতার চাটাই। 5 নাম্বার হলো খাতুনে জান্নাতকে একটা চাদর দিয়েছিলেন, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই চাদরটা হলো মা খাদিজার চাদর। বাবা একটা নয় দুটো নয় বাবা 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিলেন। দেওয়ার পরে বলছো গো বিটি ফাতেমা গো, এ দেখো চাদরটা হলো আমার বিবি খাদিজার গায়ের চাদর। ও গো বিটি খাদিজাও, ও গো বিটি ফাতেমা, তবে শুনো গো শুনো, এই চাদরটা আমার বিবি খাদিজাও অনেকদিন ব্যবহার করেছিল। দেখো এই চাদরটা 7টা পট্টি মারা আছে। ওই চাদর কাটা নিয়ে বাবা খাতুনে জান্নাত কান্না করতে লেগেছে। বলা বাজান আমার আম্মা জানের কথা যে মনে পড়ে গেল। আমার নবী বলতেছে বলে বিটি ফাতেমা তোমার যে মনে পড়ে গেছে বিটি ফাতেমা, আমারও তো ভিতর কান্না করছে গো। যেই খাদিজা আমাকে এক মুহূর্ত দেখা জন্য থাকতে পারেনি, যেই খাদিজা আমাকে এতটাই মোহাব্বত করেছে, যেই খাদিজা আমাকে একটা মিথ্যা কথা বলেনি, ওই খাদিজার চাদর দেখে আমার নবীজিও কান্না করেন, খাতুন জান্নাত কান্না করেন। বাবাজি 5 নাম্বার ছিল বাবা চাদর মান দিয়েছিলেন। 6 নাম্বার বাবাজি একটা জাতা। 7 নাম্বার বাবাজি একটা দড়ির খাট। ওই আগে তো দেখেছি আমরা, আমার নানারা যখন বাইচা ছিল বাগানে নিয়ে যে সে দড়ির একটা খাট ছিল না, ওই রকম ধরনের খাট। একটা বাবাজি আপনার খেজুর গাছের বছর একটা গদি, এই রকম ভাবে নিয়ে খাতুনে জান্নাতকে 10টা মাইন দেওয়া হয়েছিল। এটা জোরে বলবেন না? বিদায় নিবেন বেরাদার, বিদায় নিবেন। বিদায় নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম 1 নয় 2 নয় 3 নয় 10টা মাইন দিয়েছে। কটা বললাম? কটা গো? 10টা। তাহলে বাবাজি 10টা যদি মাইন দেয়, আচ্ছা 10টা মাইন নিয়ে যেতে তো বাবাজি একটু লোক লাগবে না, লাগবে না? আর 10টা মাইনের ভিতরে বাবাজি সব থেকে ভারী জিনিস হচ্ছে কোনটা? জাতা না? হ্যাঁ জাতা। উমারে ফারুক আছেন, আবু বকর সিদ্দিক আছেন, সমস্ত জিনিসগুলোকে নিয়েছেন, কিন্তু জাতাটা কে নিবে? উমারে ফারুক বলতে নবী গো, নবী গো, আমি এই জাতাটা খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায় দিব। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো, এই জাতাটা আমি পৌঁছায় দিব খাতুনে জান্নাতের বাড়িতে। আমার নবী বলছে গো উমারে ফারুক, ও গো আবু বকর সিদ্দিক, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলে দিই, তোমরা যে জাতা নিয়ে যাবা বলো না কি পাবো? তোমরা যে জাতা নেওয়ার জন্য বলতেছো, উমারে ফারুক বলছে জাতা নিয়ে যাব, আবু বকর সিদ্দিক বলছে জাতা নিয়ে যাব। হযরত উমারে ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আমার নবীজি গো, আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাব। কেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো গো আল্লাহ, আমরা খাতুনে জান্নাতের বাড়িতে মাথাতে করা জাতা বয়ে বাড়িতে পৌঁছায় দিয়েছি। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়, জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, হযরত উমর ফারুক তিনিও তো জান্নাতি, আবু বকর সিদ্দিক তিনিও তো জান্নাতি, তবু বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ গো আমরাও খাতুনে জান্নাতের বাড়িতে গেছিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো আবু বকর উমর ফারুক, তোমাদের যত এত শখ, তাহলে আবু বকর সিদ্দিক তুমি আধ
আধখান রাস্তা নিয়ে যাব ওমর ফারুক তারপরে তুমি আধখান রাস্তা নিয়ে যাবা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানে কেরাও যখন মা খাতুনে জান্নাত যখন বেরাদার বিদায় হবে বাড়ি থেকে আমার নবী দিকে টুক 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 করে তাকাচ্ছে বাবা আমার নবী বলছে বিটি ফাতেমা গো আমি তোমাকে দিনের মধ্যে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি তো থাকতে পারবো না এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা গো ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা আব্বা গো আপনাকে আমি দেখার জন্য আমি ছুটে ছুটে চলে আসব এদিকে আমার নবী বলছে বিটি ফাতেমা আমি তোমাকে দিনের ভিতরে 1 ঘন্টা যদি না দেখতে পারি আমি নবীজি থাকতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি কি করলেন বাবাজি বাড়ি থেকে বিদায় নিচ্ছেন বাবা বিদায় নিতে নিতে বাবা আপনার টুক 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 করে আপনার চলে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাতে জাতাটা নিয়েছে বাবা বলতে গো ওমর ফারুক মাথায় জাতা নিয়ে তোমাকে কেমন লাগে বলো না তখন ওমর ফারুক বলছে গো আবু বকর ভাই জাতা নিয়ে মনে হচ্ছে জান্নাতে চলে যায় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক অর্ধেক রাস্তা নিয়ে গেলেন ওমর ফারুক বলছে আবু বকর তুমি যে বের মাথা জাতাটা নিয়েছো বলো না তুমি কোথায় যাচ্ছো আবু বকর সিদ্দিক বলছে ওমর ফারুক ভাই তুমিও যে জান্নাতের কথা বলেছো আমিও আবু বকর সিদ্দিক জান্নাতের কথা বললাম আমরা জান্নাতে জানো যাচ্তেছি জোরে বলেন সুবহানাল্লাহ ও মা খানা শুনে যান মা রাতের বেলায় মা জানেন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগো জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করে না কি গো এক ওয়াক্ত নামাজ কাজ নাই বছর হচ্ছে 365 দিন আর এই 365 দিনের ভিতরে খাতুনে জান্নাতের একদিনও নামাজ কাজা নাই আচ্ছা বলুন 365 দিনের মধ্যে আমার মা বোনেরা কি নামাজ পড়তে পারবে পারে গো পারে না যে খাতুনে জান্নাত তিনি বাবাজি 365 দিনই নামাজ আদায় করেছেন একদিনও নামাজ কাজা নাই তারই নাম হলো খাতুনে জান্নাত 5 ওয়াক্ত তো নামাজ পড়তেন অথচ রাত্রে বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন তারই নাম হলো খাতুনে জান্নাত জোরে বলেন নাকি গো বাবাজি সোনা মানিক তাই মায়েদেরকে বলতেছে মা গো আর দুনিয়া তো কতদিন আর কতদিন থাকবেন মা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক প্রেমিক আমাদের সকলকে যেন বানিয়ে নাই একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা কবি করো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আরে যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফ দিলে আছে আমার নবী দিলে আছে আমার নবী যাব সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা আরে খাতুনে জান্নাত রাজরানী
জান্নাতেরই সরদারানী আরে খাতুন জান্নাত আরে ছিলেন পর্দাওয়ালি আর হয়ে গেছে জান্নাত ওয়ালে দেখলে পরে বোঝা যাবে দেখলে পরে বোঝা যাবে নবী পাকের দিওয়ানা আইকে যাবি সোনার মদিনা গো আইকে যাবি সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো আপনি তো আমাকে বাড়িতে নিয়ে এসেছেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা আপনার কিনা পৌঁছে গেল বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বাবা খাতুন জান্নাত একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পরে বেরাদার খাতুন জান্নাত তিনি বলছে স্বামী গো আপনি তো বাড়িটা ঘেরাও করেছেন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলে বিবি খাতুন জান্নাত আমার একটা এমন ঘর আছে গো অর্ধেক শরীরটা বাইরে থাকে আর অর্ধেক শরীরটা ভিতরে থাকে খাতুন জান্নাত বলছে বলো স্বামী গো ও গো আমার প্রাণের স্বামী আপনার কাছে একটা আবেদন করতে যাই আমার বাড়ি ঘরের দরকার নাই ওই ঘরে যদি পর্দা ঠিক থাকে আমার এই ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে ও মা খালা যে বাড়িতে পর্দা নাই যে বাড়িতে নামাজ নাই যে বাড়িতে কোরআন তেলাওয়াত নাই ওই ঘর না ওটা বাড়ি নয় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো ও গো স্বামী আমার আপনার সেবা করতে চাই আপনাকে আমি মহব্বত করতে চাই এদিকে বেরাদার খাতুন জান্নাত বলছেন স্বামী গো আপনি এক কাজ করেন লো আপনি তো মদিনার বাজারে কাজে যাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার কাছে একটা আবেদন করি গো বলে কি আবেদন আমি তো মদিনায় বাজারে যাব কাজ করতে কাজ করে টাকা পাবো ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো খাবো আর আল্লাহর ইবাদত করব কি একটু জোরে হবে না ও বাবাজি সোনা মানিকেরা তা আপনাদেরকে বলতে চাই রে বাবা এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনাতে কাজ করে টাকা নিয়েছে খাবার কিনে নিয়েছে বাড়িতে রান্না করে বাবাজি এরকম ভাবে দিন যায় রাত আছে বাবাজি কমসে কম আপনার শ্বশুর বাড়িতে চলে আসলো প্রায় 3 মাস পার হয়ে গেল 3 মাস যখন পার হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরাও 3 দিন যখন পার হয়ে গেল 3 দিন জোরে বাবা বাড়িতে চলে চলে নাও খাতুন জান্নাত বলছে স্বামী গো ও গো আমার স্বামী 3 দিন ধরে বাড়িতে চলে যান নাই আপনি এক কাজ করুন নাও মদিনার বাজারে যান মদিনার বাজারে গিয়ে কাজ করে কিছু টাকা নিয়ে আসেন আর টাকা যদি পান কিছুটা জবের আটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি এক কথা বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন আপনার চলে গেল চলে যেতে বাবাজি মুসলমান ভাইরাও সারা দিন মান কাজের তালাশ করলো কাজ বাবাজি খোঁজাখুঁজি করলো কোনো জায়গায় কাজ পেল না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা যখন বাবা কাজ খোঁজাখুঁজি করলো কোন জায়গায় কাজ পেল না যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর জন্য অপেক্ষা করে বাবা দাঁড়িয়ে আছে বাবাজি সারা দিন মান চলে গেল কিন্তু কোনো বাতে খাবারও পাই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুক করে বাড়ির দিকে রওনা হয়েছে রওনা হওয়ার পরে খাতুনে জান্নাত বলে স্বামী গো আপনি কি জবের আটা নিয়ে এসেছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা
চোখের পানি ফেলায়াও বলতেছে গো বিবি খাতুনে জান্নাত, আমি সারাদিন মান কাজ করলাম, কাজ টাকা পেলাম না, আর টাকা না পেয়ার পর জবের আটা কিনতে পারি না। খাতুনে জান্নাত বলছো গো স্বামী দুঃখ করবেন না, কষ্ট করবেন না, এই দেখেন আমার ঘরে চাদরটা নিয়ে যান, চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে ওগো স্বামী আমার জন্যে জবের আটা এবং কিছুটা সবজি নিয়ে আসেন। এটা জোর হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরখানা বাবাজি নিয়ে গিয়ে মদিনার বাজারে কেন বাবা, মদিনার বাজারে যাওয়ার পরে কেউ বাবা চাদর কিনতে চায় না বাবা, চাদর কোনো মতে কিনে না। বেরাদার ইসলাম মাদার সামানেকরাও এক ইহুদি গিয়ে বলতেছে, বলে আলী গো তোমার চাদরটা বিক্রি করবে নাকি? বলে হাও। বলে নাও, চাদর বিক্রি করার জন্য তো আমি এসেছি। ইহুদিটা খাতুনে জান্নাতের বাবা চাদরটা কিনে নিল। বাবা চাদর টাকাটা পেয়েছি, ওই টাকাটা দিয়ে জবের আটা কিছু সবজি নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সবজি এবং রুটিটা আপনার আটাটা নিয়ে গিয়ে খাতুনে জান্নাতকে বলছো গো খাতুনে জান্নাত, তবে শুনো গো খাতুনে জান্নাত, নাও জবের আটা সবজি নিয়ে এসেছি, জলদি করে তোমরা পাকিয়ে দাও। ওগো আমার বিবি খাতুনে জান্নাত একসঙ্গে খাবো, আল্লাহর ইবাদত করো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাদার ছিলাম, যখন আপনার কিনা রুটি বানানো তৈরি করেছে, সবজি পাকানো আপনার তৈরি করেছে, এদিকে বেরাদার যে ইহুদিটা বাবাজি খাতুনে জান্নাতের চাদরটা বাবা কিনেছিল, ওই চাদরটা বাবাজি নিয়ে গিয়ে বাবাজি বাড়িতে এক ইহুদি রেখেছে, অন্ধকার ঘরে রেখেছে। গভীর রাত্রিতে বাবা খাতুনে জান্নাতের চাদরটা ঘরের ভিতরে রেখেছে। গভীর রাত্রিতে ওই ঘরখানা আলোময় হয়ে গেছে। ইহুদির বিবি বলছে, বলে স্বামী গো ওই ঘরে তো কোনো হচাকের আলা নাই, ওই ঘরেতে কোনো হরকের আলা নাই, ওই ঘরেতে কোনো টিভির আলা নাই, ওই ঘরেতে কোনো কারেন্টের আলা নাই, ওই ঘরেতে কোনো রকমের আলা নাই, কিন্তু স্বামী গো ও গো প্রাণের স্বামী গো ওই ঘরটা এত আলা কেন? ইহুদি বলছে, বলো গো বিবি গো তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই, ঘরটা এত আলা কেন? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ইহুদি আর ইহুদির বিবি ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যাওয়ার পর বাবাজি মুসলমান ঘরের দরওয়াজা খুলে দেখতেছে খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। অন্ধকার ঘর কি আলোময়। ইহুদির বিবি বলছে, স্বামী গো কি ব্যাপার, ওটা কি জিনিস রেখেছেন যে এত আলো? ইহুদিটা বলতেছে, আর বলো না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার কাছে চাদরটা বিক্রি করেছিল, এই চাদরটা হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর। ইহুদির বিবি বলছে, স্বামী গো এই চাদর এখানে রাখা যাবে না। বলে কেন? বলে স্বামী গো এই খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা, যদি সম্মান না করতে পারে আমাদের বেয়াদবি হবে, জলদি করে চলেন চাদরটা ব্যাকিং দিয়ে দেব। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পর ইহুদি আর ইহুদির বিবি চাদরটা বাবা নিয়ে টুক টুক করে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছে। এদিকে দরজা খটখট করে আওয়াজ দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কে গো দরজায়, কে এত রাতে দরজায় আওয়াজ করতে আছো? ইহুদিটা বলছে, বলে আলী গো আলী আমি এসেছি। দরজা খুলে দিয়েছি। ইহুদিটা বলছে, আলী গো তুমি তো আমার কাছে চাদর বিক্রি করেছিল, নাও তোমার চাদরটা তাড়াতাড়ি ব্যাকে নিয়ে নাও। বলে কেন? বলে তোমার চাদর আমরা বাড়িতে রাখতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো ইহুদি যে টাকাটা
আমি পেয়েছিলাম ওই টাকাটা দিয়ে জবের আটা এবং সবজি কিনে নিয়ে স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করেছি, আমি টাকা দিতে পারবো না, চাদরটা আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান। ইহুদিটা বলছে গো আলী, টাকা নিতে আসি নাই, তোমার চাদর এমনি ব্যাকিং দিতে এসেছে। কেন ব্যাকিং দিতে এসেছো বিরাদার? ইহুদিটা বলছে আলী গো, যে খাতুনে জান্নাতের চাদর অন্ধকার ঘরে রাখলে পরে ওই ঘরটা আলোময় হয়ে যায়, তারই জন্য চাদর সম্মান করতে পারবো না বলে এত রাত্রিতে এসেছি তোমার কাছে চাদর ব্যাকিং দিতে। নেন চাদর নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিলেন, নেওয়ার পরে খাতুনে জান্নাতকে বলছে বিবি খাতুনে জান্নাত দেখো চাদরটাতে দিয়ে গেছে, তো তোমার কাছে রাখো। খাতুনে জান্নাত বলছে স্বামী গো, ও স্বামী আমার চাদরটা দিয়ে গেছে। বলে হ্যাঁ, টাকা নিবে না? টাকা তো তারা নিল না, আমার কাছে টাকা তো নাই। স্বামী গো, যখন টাকা হবে টাকাটা ফিরিয়ে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার বিবি খাতুনে জান্নাত, জি তিনি তিন বেলা যদিও না খেতে পায় তবুও বাবা আগে ফকিরকে ভিক্ষে দেয়, ফকির মিসকিনকে দেয়, নিজের খাবার কথা ভাবে না। তার নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন। আর এখনকার মায়েদেরকে বলে বিবি সকাল থেকে গেলে সন্ধ্যা পর্যন্ত একটু খাস না কিছু, থাকো তোমার বাড়ি, চললাম বাবার বাড়ি, তোমাকে ডিভাইস তা ভালো, কিন্তু তোমার মতো স্বামীর আর ভাত খাবো না আমি। কি বলবে না? হ্যাঁ, চলছে তো বাজার এখন। বাবা যে সোনা মানিক চলুন। খাতুনে জান্নাত যখন এই কথা বললে, বাবা স্বামী স্ত্রী রাত্রে বেলাতে নামাজ আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বাবা যে এখন নামাজ, হাইরে নামাজ, স্বামী যদি মদ খাইয়ে আসছে তো বিবি তো নামাজ পড়ছে। আর বেরাদর ইসলাম, বিবি যদি সিরিয়ার বালি হয় তো স্বামী আবার নামাজ বালি হয়েছে, ঠিক না? এই তো আমরা দুনিয়া বাপ। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, ও মা খালা শুনে যান, রাতের বেলা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। পারবে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো বুক পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝা যায়, কি করে বুঝা যাবে মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবা তাইলে
বাবা এত অহংকার কেন, এত বাবা যে আপনার কিনা এত জুলুম কেন, এত বাবা কষ্ট কেন বাবা? সবাইকে একদিন মরতে হবে। এই বাবাজি যখন কোন ব্যক্তি যখন মারা যায়, দেখবেন বাবাজি মুসলমান কোন ব্যক্তি যদি মারা যায়, বেরাদার সবাই ওনাকে দেখে, কিন্তু বেরাদার ইসলাম সামানিকেরাও তার আত্মাটা তার শরীর থেকে বাবা বেরিয়ে যায়, আর বাবাজির আত্মাটা আপনার কান্না করতে থাকে। ওগো ভাই তুমি কান্না করো না, ওগো বেটা তুমি কান্না করো না, ওগো স্বামী কান্না করো না, আমি তো দেখো না বেঁচে আছি কথাও বলতেছি। যখন বাবা মুর্দা ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল করা হয়, তখন বলে আমাকে গোসল দেওয়া না, আমি সহ্য করতে পারি না। ও মা জননী, মরণের যন্ত্রণা মা কঠিন গোমাও। বাবাজি মুসলমান যারা ইমানদার হবে তাদের জন্য মরণটা হবে সহজ, যারা বেঈমানদার হবে তাদের জন্য মরণটা হবে কঠিন। ইমানদারের মরণ কেমন হবে? যখন বিরাদার ইসলাম কোন ইমানদার মারা যাবে, বাবাজি মুসলমান ভাইরাও শোনা মানে কেরাও, বাবাজি যেমন একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদারের সেই রকম মরণ হবে, বোঝা যাবে না। বেঈমানদারের মরণ কেমন হবে? বাবাজি মুসলমান ভাইরাও, যে নামাজ পড়বে না, রোজা করবে না, হজ যাকাত করবে না বাবা, তার মরণটা কেমন হবে? নবীকে মহব্বত করবে না, আল্লাহকে ভয় করবে না, তার মরণ হবে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম যখন বাবা জান কবজ করতে আসবে, একটা বুকের উপর হাত চাপাবে, বাবাজি মুসলমান ভাইরা মনে হবে যে সারা দুনিয়া তার বুকের উপরে চেপেছে। বাবাজি এই শোনা মানে কেরাও, দেখবেন মানুষ যখন মারা যায়, কেউ হা করে মারা যায়, কারো চোখ দিয়ে দম যায়, কারো হাত দিয়ে দম যায়, বাবাজি কাউরে আপনার কিনা পা দিয়ে দম যায়। বাবাজিরা কেউ আবার হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। ওগো মা জননী, যেটা হাসতে হাসতে ইন্তিকাল করবে ওটাই হলো জান্নাতি মুসলমান। কি গো বুঝাচ্ছে কিছু? বাবাদের শোনা মানে চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গো চাদর দিয়ে গেছে, চলুন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। সারা রাত্রি খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন। ফজরের সময় হযরতে বেলাল বাবা আযান দিতেছে, বেরাদার খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আপনি রাতটা এত ছোট করেছেন, এত রাতটা ছোট করেছেন, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ আবার ইবাদত করে মনের তৃপ্তি মিটে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এরই নাম ছিল বাবা খাতুনে জান্নাত। আজ আমাদের ঘরের মা বোনেরা যদি বাবা সিরিয়াল সিনেমা দেখতে পায়, সারা রাত্রি পার করে দেয়, যখন বাবা নামাজে যায় হায়রে ঢুলন 4 রাকাতের নিয়াত করেছে, 3 রাকাতে সালাম ফিরাইয়া দিয়েছে, এটা আবার কেমন নামাজে? কি গো যুবক অবস্থায় নামাজ পড়ো, বুড়ে অবস্থায়, বুড়ো অবস্থাতে নামাজ পড়তে গেলে তোমার লুঙ্গি ঠিক থাকবে না, থাকবে ভাই? ও মা খালা, জোয়ান অবস্থায় নামাজ পড়েন, জোয়ান অবস্থা পর্দা করেন। আর এখনকার মা বোনেরা পর্দা করতে যায়, মাথা যখন চুল পাকছে, হাই রে বাবা যে পর্দা, আল্লাহ বুঝে কবরে আয় তোকে খুঁটি বাড়ার বাড়ি পিটবো। কি ও মা খালা, আমার কথা শুনে হাসি লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। কোন স্ত্রী যদি পর পুরুষকে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি দেখে বেড়ায়, তাহলে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। কি গো ঠিক না? যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, আর মা খাদিজা সুন্দর করে স্বামীর জন্য সেজে খুঁজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা সারা রাত সারা দিন মানে আপনার আল্লাহর ইবাদত করে বাড়ি ফিরতেন, মা খাদিজা সেজে খুঁজে থাকতেন, আমার নবী মুস্তাফা এসে কপালে একটা চুমা দিতেন, বাবাতে মুসলমান মোহাব্বত আরো বেড়ে যেত। জোরে বলেন এর নাম মোহাব্বত। শুধু স্বামীর সামনে সাজতে ভালো লাগে না তোমাকে, আর পর পুরুষের সামনে তোমাকে সাজতে খুব ভালো লাগে। আল্লাহ বলছে কবরে আয় একবার তোকে দেখাচ্ছি,
আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। কোন মা জননী যদি পরপুরুষের জন্য আপনার সাজে গুজে আপনার বেড়ায়, কোন মা যদি আপনার ও মা কালা শুনে যান রাতের বেলায় যদি স্বামী স্ত্রীর পোশাক হয় আর স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, ও গো মা জননী আপনার দেহটা স্বামীর জন্য জায়েজ, পরপুরুষের জন্য জায়েজ নয়। আমার আল্লাহর নবী বলছে কোন স্ত্রী যদি স্বামীর জন্য 1 ঘন্টা ধরে সাজে, আমার নবী বলেছে তাকে নফল ইবাদতের নেকি দাও। ওগমা গালা শুনে যান মারাতের বেলায় মা জন্য ওই পারা বল্টুর জন্য সাজগোজ করো, ওই পারা ঝোলটুর জন্য সাজগোজ করো, ওই পারা আপনার কিনা মজুবুরের জন্য সাজগোজ করো, ওই পারা রাহুলের জন্য সাজগোজ করো, নিজের স্বামীর জন্য তো সাজগোজ করলে নাও। আল্লাহ বলছে কবরে আয়, তোর স্বামীর কাছে দামি দামি শাড়ি নিনি, তোর স্বামীর কাছে আপনার কিনা সোনা গহনা নিনি, তুই স্বামীর সামনে না সেজে কুজে পরপুরুষকে সোনা দানা দেখাতেছিস, মাথায় শ্যাম্পু করে দিয়ে চুল গলে পরপুরুষকে দেখাচ্ছিস। বাবাজি মুসলমান ও সোনা মানিকেরা ও মা কালা শুনে যান রাতের বেলায় মা জানি না যখন স্বামী বিদেশে চলে যায়, কেরালায় বোম্বাই দিল্লি চলে যায়, বাবাজি মুসলমান তখন বাবাজি তিনার স্ত্রী কি করে আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবাজি ভালো করে আপনার পরে। বাবাজি মুসলমান ভাইরাও পড়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও যখন পড়াশোনা হয় মাথা চুলগুলোকে শ্যাম্পু করেছে, গলাতে একটা হাত দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। বাবাজি মুসলমান ছেলেরা বলছে আও ম্যাও কে তাকাবি তাকাও, এখন আমি তোদের সরকারি ভাবি, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, যত পারবি তোরা ঘুরে ঘুরে আমার দিকে তাকা। এই চলছে না চলছে না কি গো? এখন মৌলবীকে দেখে মাথায় কাপড় দিছে, ঠিক না? দেখেন একজন মহিলা কি করে জানেন, জালসা শুনে বাড়ি গেছে, বাড়িতে গেছে পিটি গেছে, পিটি রে এতদিন যা হলে হলো, এখন পর্দা করতে হবে, আর মৌলবীদের জ্বালা থাকা গেল না। হ্যাঁ তো বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে বলছে বিটু চল গোসল করে আসে পুকুরে। গোসল করতে গেছে, তো গোসল করতে পিটিকে বলছে পিটি এক কাজ কর, তুই উপরে দাঁড়া, আমি নিচে গোসলটা করি, কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ি দিস, হাত পায়ে কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খাকাটা দিস। তো ঠিক আছে তাই হবে। যখন বাবা যে কথা বলার পরে বিটি আছে পুকুরের উপরে আর মা করছে গোসল পুকুরে। কিছুক্ষণ পর বলছে বিটি বলছে যে মা, বলে একজন আসছে, বলে কে, বলে ওই পাড়া আব্দুর রহমান, ওটা আমাদের চাচা হচ্ছে, তো কর কথা বলেছি, হয়ে গেল একটা ট্যাপ। আবার কিছুক্ষণ পর ও ঠিক আছে মা তাহলে, আবার কিছুক্ষণ মা আর একজন আছে, বলে কে, বলে ওই পাড়ার আব্দুর রহমান, যাই তোর একটা খালা তো ভাই, তোর ওর কথা বলেছি, শুধু বারবার ডিস্টার্ব করছিস। ও মা ঠিক আছে তাহলে। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন আসছে, বলে কে, বলছে মা গো মসজিদের ইমাম সাহেব। অমনি বাবাজি এমন ভাবে আপনার মাথাতে কাপড় দিয়েছে মনে হচ্ছে 4 কলিবার পিরানি এসেছে, মূল বিষয় মূল সাহেব আসছে বলে পর্দা করেছে, ঠিক না? এইরকম ভাবে পর্দা করেছে মনে হচ্ছে 4 কলিবার পিরানি পিরানি। ওগো মা জাননি একটা মৌলবীকে দেখার পর যেমন তুমি পর্দা করেছ, শুধু মৌলবীর কাছে পর্দা করা নয়, মৌলবীর কাছে তুমি যেমন পর্দা করেছ পরপুরুষের কাছে ওই রকম পর্দা করো। তুমি জালসাতে এসে পর্দা করছো, মেলাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, শহরে পর্দা নাই, মেলাতে পর্দা নাই। আল্লাহ বলতেছে এই পর্দা তোমারও দাম নাই। কি গো আছে জি? পর্দা যদি করতে হয় ও মা খালা, পর্দা যদি করতে হয় জালসা তো করো, পর্দা যদি করতে হয় বাড়িতে করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে করো, পর্দা যদি করতে হয় শহরে করো, পর্দা যদি করতে হয় মেলাতে করো, পর্দা যদি করতে হয় ঘাটও করো, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো। ও গো মা জাননি ও মা খালা শুনেছেন রাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন মাথার চুল গলাও বাবা পরপুরুষকে
দেখাতেন না। ওগো মা কালা মহিলাদের মাথার চুলে এত দাম যদি বর্ণনা করা যায়, মহিলাদের চুলের বর্ণনা করা যায়। এখন মহিলারা বাবাজি মাথার চুল কাটতেছে, বুঝে কি হয়েছে? একজন মহিলা আমাকে ফোন করে বলছে, হুজুর মহিলাদের মাথার চুল কাটা যাবে না। কি বলে, কেন কাটবো? বলছে চুলের আগাল ফাটে গেছে। কি ফাটেছে? আগাল ফাটো আর গোড়ায় ফাটো করে মা চুল কাটা চলবে না। যেই মহিলারা বাবাজি মুসলমান ভাইরা, কোন মহিলা যদি মাথার চুল কাটে, ওই মহিলা জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওগো মা জননীরা, মাথার চুল কাটবেন না, মাথার চুল কাউকে দেখাবেন না। যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কোন পুরুষ মাথার চুল দেখতে পায় নাই, এরই নাম ছিল খাতুনে জান্নাত। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই হোক বেরাদার ইসলাম চলুন এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বিবি গো চাদর দিয়ে গেছে। বলে স্বামী গো, বলে টাকা নাই। বলে নাই, টাকা দিয়ে তো আমি সবজি এবং আটা নিয়ে এসেছি। ও গো স্বামী আমার, যখন টাকা হবে ওই ইহুদিটাকে টাকা বেতন দিয়ে দেও। বাবাজি মুসলমান ভাইরা, ইহুদি আর ইহুদির বিবি সকাল বেলাতে আমার নবী মুস্তাফার কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। ইহুদি আর ইহুদির বিবি বলতেছে, নবী গো আমাদেরকে জলদি করে কলমাটা পড়িয়ে নেন। আমার নবী বলছো গো ইহুদি, হঠাৎ করে কলমা পড়ার কথা বলতেছে কেন বলো না? ইহুদি বলছে, নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর আমার বাড়িতে কিনে নিয়ে গেছিলাম, নবী গো অন্ধকার ঘরে রেখেছি, অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে। নবী গো বিশ্বাস হয়ে গেছে আপনার বিটি ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে, নবী গো আপনি কতই না নূর হবেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও যখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এদিকে স্বামী স্ত্রীর কথা জানতেছে, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাবা ইহুদি আর ইহুদির বিবি বলছে, নবী গো কলমা পড়ে নিন। আমার নবী বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।